দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঋণ নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানের সাথে আছি আমি ফাহমিদা তৃষা। আজ আমি আছি ঢাকা 2 সংসদীয় আসনে। ভোটের মাধ্যমে নাগরিকদের সচেতনতা এবং ভোটকে কেন্দ্র করে নাগরিকদের যে উৎসাহ সেটিকে নিয়েই মজাদার এই আয়োজন ঋণ ভোটের কুইজ। আপনি প্রস্তুত? আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে উপস্থিত দর্শকদেরকে আমি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদের নিয়ে খেলবো পরবর্তী রাউন্ডে। এবারের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের কততম সংসদ নির্বাচন? 9-10। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। ভোটার হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হয়? 18 বছর। সঠিক উত্তর। ভোটার হওয়ার জন্য কি প্রয়োজন? এনআইডি কার্ড। সঠিক উত্তর। একজন ভোটার একদিনে কতবার ভোট দিতে পারে? জি, একবার। সঠিক উত্তর। কত বছর পর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়? 5 বছর পর পর। সঠিক উত্তর। এবারের জাতীয় নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে? 12 ফেব্রুয়ারি। অভিনন্দন, আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। আমাদের এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। মোহাম্মদ আলামিন, ব্যবসায়ী। অপুদে, ব্যবসায়ী। নাজমুল ইসলাম হৃদয়, সাংবাদিক। মোহাম্মদ পারভেজ আহমেদ, চাকরি। মোহাম্মদ শামসুর রহমান তুষার, দলিল লেখক। ফারুক আহমেদ সুমন, ব্যবসায়ী। মনে করুন আপনারা 6 জন এমপি ইলেকশন করছেন। আপনি যদি এমপি বা সংসদ সদস্য নির্বাচিত হন আপনি কি করবেন এখন তা আমাদেরকে জানাবেন। প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে যে আইন প্রণয়ন। সেই কাজে হচ্ছে আমার যে এলাকা সেই এলাকার জনগণের কি মতামত সেই বিষয়টি জেনে তারপরে হচ্ছে আমি আইন প্রণয়নে সেগুলো ব্যবহার করার চেষ্টা করব। পাশাপাশি সামাজিক উন্নয়ন করাও প্রয়োজন। আমাদের এখানে যত স্কুল কলেজ আছে এখানের যে বাচ্চারা রয়েছে তাদের তাত্ত্বিক এবং মানসিক উন্নয়নে তাদেরকে বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ করা এবং বিভিন্ন এলাকায় যে মানুষরা রয়েছে তাদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিংটা যাতে বাড়িয়ে তোলা যায় সবকিছু মিলিয়ে প্রত্যেকটা এলাকায় একটা সংগঠনের মতো করে দেয়া যেখানে সবাই একত্রিত হবে, তারা সাংস্কৃতিক চর্চা করবে, তারা সবকিছু নিয়ে আলাপ আলোচনা করবে। এলাকায় যত রাস্তাঘাট আছে এগুলা দৃষ্টান্তমূলক কোনো কাজ হয়নি, এগুলা করার চেষ্টা করব। প্রথমে আমি এমপি হলে প্রশাসনের ক্ষেত্রে আমি বিশেষ কি করতে চাই, মানে কি ওদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। আমার প্রথম কাজ থাকবে ওনাদের মানে ডিসিপ্লিন ওদের ঠিক করতে। এই আসনের যত প্রশাসনিক স্তর আছে সমস্ত স্তর থেকে দুর্নীতি সম্পূর্ণরূপে বন্ধ করার চেষ্টা করব। এলাকার স্কুল কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়নের জন্য চেষ্টা করব। এই এলাকায় মাদকের সয়লাভটা প্রচুর পরিমাণের, কিন্তু মাদকের সয়লাভটা এমন পরিমাণের হয়েছে এই জিনিসটা নির্মূল করতে হলে এটা শিকড় থেকে শিকড়ের শুরু যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আগে নির্মূল করতে হবে। আর যারা এই ধরনের খুচরা বিক্রেতা আছে তাদেরকে আমি কর্মসংস্থান করে দেবো যাতে তারা এই ধরনের কাজ কাম আর কখনো করতে না চেষ্টা করেন। চাঁদাবাজ মুক্ত আমি কেরানীগঞ্জ 2 আসন করে তুলবো। তারপরে হচ্ছে গরিব মেহনতি মানুষের দাঁড়ে দাঁড়ে যে তাদের যে সমস্যার কথা এটা শুনে তাদের যে সহযোগিতা করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাদের 6 জনকে। আমাদের এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক আজকে আমি আছি ঢাকা 2 আসনে। ভোটারদের কাছ থেকে জানবো এই আসনে কি কি সমস্যা রয়েছে। যিনি সুন্দরভাবে সমস্যার কথা উপস্থাপন করতে পারবেন তাকে বিজয়ী হিসেবে নির্বাচিত করব। চলুন ভোটারদের কাছ থেকে জেনে আসি সমস্যার কথা। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমাকে একটু বলেন না আপনাদের এই এলাকায় কি কি সমস্যা রয়েছে? এই এলাকায় সবচেয়ে বেশি সমস্যা গ্যাস নাই, বোতল গ্যাসের সমস্যা পাওয়া যাচ্ছে না। লাকড়ির দাম যে লাকড়ি 300 টাকা 400 টাকা, এই লাকড়ি হয়েছে 600 টাকা 500 টাকা এরকম। গরিব মানুষের লিগে এই সমস্যা বড় সমস্যা। আমাদের এখন এলাকা শীত পড়ছে না, ডেইলি 1 রাত পর পর টাকা দেওয়া হয় এই মোড়ে, এই সমস্যা। তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। মাঝে মধ্যে অটো নিয়ে নেয়, কারেন্টে না দিতে চাইলে ছুরি মারে, এই সমস্যাটা বেশি। ভোটারদের মধ্য থেকে ঢাকা 2 আসনের সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন শম্ভু মজুমদার। আমাদের 6 জন নেতাকে অনুরোধ করছি শম্ভু মজুমদারের হাতে তার গিফটটি তুলে দেওয়ার জন্য। সেই সাথে ঢাকা 2 আসনে যিনি নির্বাচিত হবেন তাকে অনুরোধ করছি ভোটারদের সমস্যা সমাধানে দ্রুত কাজ করার জন্য। আমাদের এবারের সেগমেন্ট
বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, প্রশ্ন শেষে 4টি করে অপশন থাকবে। আমার 4টি অপশন বলার পরে আপনাদের যদি মনে হয় প্রশ্নের উত্তরটি আপনাদের জানা আছে তাহলে হাত উঠাবেন। অপশন শেষ করার আগে যদি কেউ হাত উঠিয়েছেন সেক্ষেত্রে ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5 নম্বর। কেউ উত্তর দেওয়ার পরে যদি মনে হয় তার উত্তরটি ভুল, সঠিক উত্তরটি আপনি জানা আছে, আপনি চ্যালেঞ্জ করতে পারেন। প্রথম প্রশ্ন বলছি, 2026 সালের জাতীয় নির্বাচন কত সময় ধরে হবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা? 8 ঘন্টা। ভুল উত্তর, কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারেন। 10 ঘন্টা। ভুল উত্তর। 12 ঘন্টা। অলরেডি 3টাই ভুল উত্তর, আমি আরেকটা। আচ্ছা, আপনি? 9 ঘন্টা। আপনার উত্তর সঠিক এবং আপনারা 3 জন পেয়ে গিয়েছেন -5 নম্বর, আপনি পেয়েছেন +5 নম্বর। 2026 সালে গণভোট কোন বিষয়ে অনুষ্ঠিত হবে? স্বাধীনতা, সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা, সংসদ নির্বাচন? সংবিধান সংশোধন। সঠিক উত্তর। গণভোটে জনগণ কিভাবে মত প্রকাশ করে? প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ বা না ভোটের মাধ্যমে, লিখিত মতামতের মাধ্যমে, মৌখিকভাবে? হ্যাঁ বা না ভোট। সঠিক উত্তর। গণভোট গণতন্ত্রের কোন রূপ? পরোক্ষ গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সরাসরি গণতন্ত্র, সামরিক গণতন্ত্র? সরাসরি গণতন্ত্র। সঠিক উত্তর। নির্বাচনের কত ঘন্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়? 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, 32 ঘন্টা? 48 ঘন্টা। সঠিক উত্তর। জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার করা হয় কেন? ভোটার শনাক্ত করতে, ভোট গণনা করতে, ভোট প্রদান করতে, ফল প্রকাশ করতে? ভোট গণনা করতে। ভুল উত্তর। চ্যালেঞ্জ করতে চাইলে করতে পারেন। ভোট প্রদান করতে। সঠিক উত্তর। ব্যালট পেপারে সিল দেওয়ার স্থান কোথায়? প্রার্থীর নামের পাশে, ভোটারের নামের পাশে, কাগজের পেছনে, যে কোনো জায়গায়? ভোটারের নামের পাশে। ভুল উত্তর। চ্যালেঞ্জ। প্রার্থীর নামের পাশে। সঠিক উত্তর। ব্যালট পেপার কোথায় রাখা হয়? টেবিলে, ব্যাগে, ব্যালট বাক্সে, পকেটে? ব্যালট বাক্সে। সঠিক উত্তর। ব্যালট পেপার ব্যবহারের মাধ্যমে কি নিশ্চিত হয়? দ্রুত ভোট, গোপন ভোট, প্রকাশ্য ভোট, বাধ্যতামূলক ভোট? গোপন ভোট। সঠিক উত্তর। নির্বাচনী আচরণ বিধি জারি করে সরকার, আদালত, নির্বাচন কমিশন, মন্ত্রণালয়? নির্বাচন কমিশন। সঠিক উত্তর। এরই সাথে শেষ হলো বাজ রাউন্ড। দর্শক, আমি পেয়ে গিয়েছি রিন ভোটের কুইজের আজকের সেরা 3 জন বিজয়ীকে। তার আগে জেনে আসি টিভি পর্দায় দর্শকদের জন্য আজকের প্রশ্ন। রিন ভোটের কুইজের আজকের পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আর টিভির ফেসবুক পেজে কমেন্ট বক্সে গিয়ে নাম ঠিকানা লিখে অবশ্যই আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। এবার সেই মহেন্দ্র খন, আমরা পেয়ে গিয়েছি রিন ভোটের কুইজের আজকের সেরা 3 জন বিজয়ীকে। টিভি দর্শকদের জন্য গত পর্বের প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর, সঠিক উত্তর দাদাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। আপনার নির্বাচনী আসন থেকে রিন ভোটের কুইজে আপনি অংশগ্রহণ করতে চান? যদি আপনি প্রস্তুত থাকেন, আমরাও প্রস্তুত আপনার আসনে আসার জন্য। আজকের মতো রিন ভোটের কুইজ থেকে বিদায় নিচ্ছি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে আপনার আসনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টিভির সাথেই থাকুন।